দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় ফেব্রুয়ারি মাসে মুখর হয়ে ওঠে ফুলের রাজধানী। ফুলের সঙ্গে ভ্রমণ পিপাসুদের বিনোদনের জন্য ফুলের রাজ্যে গড়ে উঠেছে কয়েকটি মিনি পার্ক। ফলে ফুলের এই রাজধানীতে ভ্রমণ করতে আসা মানুষের মাঝে আগের থেকে বেশি ভালো লাগা সৃষ্টি হয়। অনেক ফুলের সমারোহ, কখন এত ফুল একসঙ্গে দেখা হয়নি, আমার ভালো লাগছে। নতুন জায়গা, কখন আসা হয়নি, ভালোই লাগছে। ফ্যামিলির সঙ্গে ঘুরেও খুব ভালো লাগছে। অনেক রকম ফুল কিনলাম, গোলাপ, জিপসি, ওই যে জারবেরাজ, রজনীগন্ধা, সবকিছু মাঠ থেকে এক কথায় নিজের হাতে তোলা। খুব ভালো লাগলো। যশোর অঞ্চলে গদখালি মানে সারা বাংলাদেশে অনেক নাম করছে, তো ফুলের জন্য বিখ্যাত এটা, এই জন্য আমরা আসছি। পরিবেশটা আসলে সুন্দর, ফুলের তো তুলনা হয় না, অতুলনীয় ফুল। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে গদখালির ফুলের সুবাস। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, জারবেরা, গ্লাডিওলাস সহ বাহারি ফুলের নজরকাড়া সৌন্দর্যে মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে গদখালির ফুলের রাজ্য। ব্যবসা বাণিজ্য ভালো, আর প্রায় এক সিজনে এক একজন দোকানদার প্রায় লাখ খানিক টাকা ক্যাশ হয়, সব বাদ দেয়। যাক, মোটামুটি সব মিলে আলহামদুলিল্লাহ। এখানে প্রথম আকর্ষণ আছে মাথার ব্যান্ড। যেই আসুক না কেন একটা ব্যান্ড সে কিনবেই। তাছাড়া অন্য বছরের থেকে এবছরের লোকজন খুবই কম, বেচা কেনার হারটা অনেক কম। টিউলিপ এখন চারিদিকে কম বেশি লাগানো হচ্ছে, সেটা বাণিজ্যিক ভাবে না, প্রত্যেক ভিত্তিক। এখানে মনে করেন 10টা চারা, আর এক জায়গায় মানে আর এক বাগানে 10টা চারা, এমন ভাবে আরো সৌন্দর্য করবো, আরো প্রকৃতি ভালো লাগবে, মানুষের দেখে আরো সন্তুষ্ট হবে। দেশের মাটিতে সম্ভাবনাময় এই সেক্টরকে আরো গতিশীল করতে সরকারের পৃষ্ঠপোষকতা সহ সবার সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।